আমরা মনে করতেছি যে আর কতদিন দাওয়াত, আমাদের ভাইদেরকে দাওয়াতের কথা বললেই বলে যে এই দাওয়াত দাওয়াত আর কতদিন করবেন বলেন তো, এটা বলে না? এবং অনেকে মনে করে যে মানে আমাদের ভাইদের মধ্যে একটা চরম ফ্যান্টাসি কাজ করে, তারা মনে করে যে হ্যাঁ দিন সহজ, আসবো, হ্যাঁ জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বো, বুকে বুলেট লাগবে, মরে যাবো সব। এই ফ্যান্টাসিতে সবাই ভুগতেছি না আমরা, আমাদের অধিকাংশ এই ফ্যান্টাসিতে। যখনই আমরা দাওয়াতের কথা বলবো অনেকেই পিছু হটতে শুরু করে। প্রিয় ভাই আমার, দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা, দাওয়াত আম্বিয়া আলাইহিসসালামের কর্মপন্থা। দাওয়াত ছাড়া এই সমাজের মধ্যে আপনি কখনো দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারেন? দাওয়া বিবর্জিত কোন সামরিক পন্থা নববী পন্থা নয়। মনে রাখবেন, যেই সামরিক পন্থার মধ্যে দাওয়া নাই সেই সামরিক পন্থা কখনো নববী পন্থা হইতে পারে না। ইসলাম কোন সামরিক গোষ্ঠী না। পৃথিবীতে ইতিহাসে বহু সামরিক গোষ্ঠী আপনি পাবেন যাদের কাজ ছিল সামরিকভাবে আক্রমণ করা। ইসলাম তেমন কোন সামরিক গোষ্ঠী না। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার বার্তা নিয়ে আসছে। তা আমাদের ভাইরা দাওয়াতের কথা বললে অস্থির, তারা সময় দিতে চায় না। তারা মনে করে যে এখানে আর দাওয়াত কতদিন, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সেকুলার লিবারেলের কানে কানে তাওহীদের দাওয়াত পৌঁছে না যাবে ততদিন পর্যন্ত দাওয়াত চালাবে। যতদিন পর্যন্ত এই সমাজের গোড়া থেকে আগা প্রত্যেকটা ব্যক্তি এই প্রশ্নের সম্মুখীন হবে যে আমরা লিবারেলিজম সেকুলারিজমের পক্ষে যাব না ইসলামের পক্ষে যাব, এই প্রশ্ন তাদের সামনে ক্লিয়ার না আসবে ততদিন পর্যন্ত দাওয়াত চালাইতে। এই দাওয়াত চালাইতে গেলে অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, অস্থিরতা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলতেছিলেন বলে, ইয়া রাসূলুল্লাহ, কবে আমরা সফল হব, কবে বিজয় আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ, আল্লাহর কসম, অচিরেই সেই দিন আসবে যেদিন ইয়ামানের বারকে গামাত থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত একজন রাকিব, একজন আরোহী নিরাপদে এখান থেকে চলে যাবে, সফর করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়ো করছো। আল্লাহর হাবিব কাদেরকে এই কথা বললেন বলেন তো? সাহাবায়ে কেরামকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাদের ত্যাগ, যাদের কোরবানি পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, তাদেরকে আল্লাহর হাবিব বলতেছেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তো বড় তাড়াহুড়ো করছো। তাহলে তাদের তুলনায় আমাদের কোরবানি কোথায়? আমরা কি করেছি দিনের জন্য? আমরা কিভাবে আল্লাহর সাহায্য আশা করতে পারি? এজন্য প্রিয় ভাই আমার, আসলে আমরা দাওয়াকে বুঝি। কোরআনুল কারীম খুললে আপনি নবীদের দাওয়ার ইথিক্স খুঁজে পাবেন। কোরআনের আয়াতে আয়াতে, সূরায় সূরায় নবীদের হিস্ট্রির ভাঁজে ভাঁজে আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কিভাবে ইন্ডিকেট করে জাতিকে দাওয়া দিয়েছেন। এজন্য আসুন আমরা দাওয়ার জন্য সংঘবদ্ধ হই, দাওয়ার জন্য প্রস্তুত হই, দাওয়ার জন্য আমাদের সমাজকে প্রস্তুত করি। আসুন আমরা প্রত্যেকেই নিজের পরিচয় হিসাবে, দায়ী হিসাবে নিজের পরিচয়কে লালন করি। আমরা প্রত্যেকে কি ভাই? দায়ী। প্রত্যেকটা মুসলিম আমরা দায়ী, প্রত্যেকটা মুসলিম আমরা দায়ী। আমার হক হচ্ছে আমি যা বুঝেছি, যে সত্যকে আমি ধারণ করেছি, সেই সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রিয় ভাই আমার, সংঘাত অনেক পরে, সংঘাতের ক্ষমতা অনেক পরে। আপনি যদি বাছাই করতে যান, যাচাই করতে যান, দেখবেন সমস্যা আপনার নিজের ঘরে। সমস্যা কোথায়? আপনার নিজের ঘরে। আপনার নিজের ঘরে এমন বহু ব্যক্তি পেয়ে যাবেন নিজের অজান্তে অবচৈতনিক ভাবে যারা কুফরিতে আক্রান্ত হয়ে গেছে। সুতরাং দাওয়াতের সময় এখনো বাকি। আসুন আমরা নবী বিশ্বী